আপনি যে চিল্লাইতেছেন, আপনি মুসলমান, রাসূলের উম্মত, আপনার ঘরের আলমারি শুকেছে, বাঘ ভাল্লুক বানরের ছবি নাই, এগুলো নামান না কেন? আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই, নামান না কেন? কাদিয়ানীদের পণ্য আরএফএল কোম্পানির বালতি বদনা ঘরে নাই, ফেলে দেন না কেন? ময়দানে চিল্লানো আর ঘর ঠিক করা বহু ব্যবধান, বহু ব্যবধান। বেশি বুঝবেন না। সরকারের সাথে হাটহাজারীর হুজুর সহ ইতিহাস শ্রেষ্ঠ এক সুসম্পর্ক মিথ্যা। আলেমদের সাথে একটা সম্পর্ক সরকার ওলামা কেরামদের প্রতি যথেষ্ট নমনীয়। আমাদের মুরব্বীরা, এরপর আমি তো বসে নাই, আমার মুরব্বী ওলামায়ে কেরাম অন্য লাইনে যেভাবে যাকে পারি আমার ওয়েতে আমি বুঝাইতেছি, বলতেছি, ফোনে পারি, সরাসরি পারি, যে একটা হওয়া উম্মতের যেন কোনো বিশৃঙ্খলা না হয়, মানুষ যেন বিভ্রান্তের মধ্যে না পড়ে। সরকার তো আলেমদের প্রতি মহব্বত আছে, সবাই গিয়া সরকারের সাথে বসে একটা সমাধানের চিন্তা করুক। ওলামায়ে কেরাম যেদিকে আমাদেরকে ইশারা দিবেন আমরা সেদিকেই যাব। আমরা মন মতো তো চলি না, চলবো না, কারণ আমরা আদর্শ নবীর আদর্শের উম্মত। এর থেকে আর ভালো কথা আমার জানা নাই। এরপর যদি কারণ আমি দালাল, আমার কিছু করার নেই। এটা জানি কদ্দুর মহাভারত অশুদ্ধ হয়ে যায়, কি কইলাম কি হয় আল্লাহ জানে, আল্লাহ জানে। কাইলটার ভামু আর মিডিয়াওয়ালারা তো পাইছে, ওনাদের কোন কথা মিলাই যে দিবে আল্লাহ ভালো। আপনি যেই মুহূর্তে মুসলমানরা মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যেই মুহূর্তে সারা দেশের সমস্ত উলামায়ে কেরামগণ মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেই মুহূর্তে আপনি পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আপনি মূর্তি এবং ভাস্কর্যের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন যদি কোনো মিডিয়াওয়ালা আপনার এই বক্তব্যকে কাটিং করে আপনাকে মূর্তি এবং ভাস্কর্যের পক্ষের লোক হিসাবে প্রমাণ করতে চায়, এটা কি মিডিয়ার দোষ হবে? মোটেও না। দোষ আপনার বক্তব্যের। আপনি দালালি করেছেন, আপনি মুহতারাম মামুনুল হক সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনি দেশের তাওহীদপন্থী জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনি দেশের সমস্ত শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনি সরকারকে রাজি খুশি করবার জন্যে, সরকারের সহবত পাওয়ার জন্যে, সরকারের আস্থাভাজন হওয়ার জন্যে আপনি উদ্যোগ গ্রহণ করেছেন। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, এটা কি দালালি নয়? মানুষ কেন আপনাকে দালাল বলবে? বরং দালাল বলার পথ আপনি নিজেই তো তৈরি করে দিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কওলাস যুর। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শকবৃন্দ, এমএনএন ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকেন এই প্রত্যাশাই করি। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবার জন্য উপস্থিত হলাম। যেই মুহূর্তে মূর্তি এবং ভাস্কর্য নিয়ে সারা দেশ উত্তাল, যেদিন মূর্তি এবং ভাস্কর্যের ব্যাপারে ইসলামী শরীয়তের কি বিধান হতে পারে, সেই বিধানটি নিয়ে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামগণ ফতোয়া দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন। ঠিক সেই দিন আমাদের দেশের খ্যাতনামা একজন ওয়ায়েজ মুহতারাম হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের একটি বক্তব্যের অংশ বিশেষ ভাইরাল হয়েছে। যে বক্তব্যটি শুনে আমার কাছে মনে হলো আত্মঘাতী বক্তব্য। ওই যে গ্রাম দেশে একটা প্রবাদ আছে, নিজের পায়ে নিজে কুড়াল মারছে। আমার মনে হচ্ছে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বক্তব্যটি ঠিক সেই রকম। আরে ভাই, খতিবে জামান, তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত, মুনাজির আজম মুহতারাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব
গতকালকে বসুন্ধরা মাদ্রাসায় ওলামা সম্মেলনে যখন বলেছিলেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মুহতারাম আল্লামা মামুনুল হক সাহেবের কণ্ঠস্বর দেশের সমস্ত আহলে হক উলামায়ে কেরামের কণ্ঠস্বর। আসলে অলিপুরি হুজুর এই কথার মাধ্যমে সাম্প্রতিক সময়ের আল্লামা মামুনুল হক সাহেবের ভাইরালকৃত বক্তব্যটিকে সত্যায়ন করেছেন। শুধু তাই নয়, ফেসবুক, ইউটিউব সহ ওয়াজের ময়দান, মসজিদে জুমার বক্তব্যে বক্তাগণ, খতিবগণ প্রত্যেকেই যার যার অবস্থান থেকে মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে যখন যার যার যোগ্যতা অনুযায়ী কথা বলতেছে, ঠিক এই মুহূর্তে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব উনি কি সরকারের সাথে সুসম্পর্কের দোহাই দিয়ে তিনি কি মূর্তি এবং ভাস্কর্যকে জায়েজ করবার উদ্যোগ গ্রহণ করেছেন কিনা এই মুহূর্তে জাতি জানতে চায়। দেশের তরুণ সমাজ অনেকেই হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে মহব্বত করেন, ভালোবাসেন। অনেক উলামায়ে কেরামগণ তাকে মহব্বত করেন, ভালোবাসেন। ব্যক্তিগতভাবে আমিও মহব্বত করি, ভালোবাসি, কারণ ওনার দ্বারা দ্বীনের অনেক খেদমত হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব এই ভালোবাসাকে পুঁজি করে যা ইচ্ছা তা বলে বেড়াবেন, এটা তো মেনে নেওয়া যায় না। যদি আল্লামা মামুনুল হক সাহেবের সাথে আপনার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব থেকে থাকে, যদি উনার কথাবার্তা চালচলন আপনার অপছন্দ হয়, হতেই পারে, তাই বলে মামুনুল হক সাহেবের সবগুলো বক্তব্যের বিরুদ্ধাচরণ করতে হবে, সুযোগ পাইলেই উনাকে গায়েল করতে হবে, এটা তো উচিত না। আমাদের সবাইকেই বুঝতে হবে এই মুহূর্তে মামুনুল হক সাহেব মূর্তি এবং ভাস্কর্যের ব্যাপারে যে মন্তব্যটি করেছিলেন, যদিও আল্লাহ পাক এই বক্তব্যের জন্যে উনার জবানটাকে কবুল করেছিলেন, কিন্তু উনি হক কথা বলেছেন, সত্য কথা বলেছেন। পরবর্তীতে দেখলাম দলমত নির্বিশেষে প্রত্যেকটি ইসলামী দলের সাথে যারা সম্পৃক্ত আছেন, আমাদের দেশের সুন্নি জামাত বলেন বা জামাতে ইসলাম বলেন বা জমিয়ত উলামা ইসলাম, খেলাফত মজলিস সহ যত দল মতের ইসলামী আঙ্গিনায় যারা সম্পৃক্ত, সবাই কিন্তু এই বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করেছেন। দুঃখের বিষয়, একাত্মতা পোষণ করতে পারলেন না আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব। তো আসলে উনি কি বক্তব্য দিয়েছিলেন, আসুন একটু আমরা মনোযোগ সহকারে একটু শুনি। আপনি যে চিল্লাইতেছেন, আপনি মুসলমান, রসুলের উম্মত, আপনার ঘরের আলমারি শুকেছে বাঘ ভল্লুক বানরের ছবি নাই, এগুলো নামান না কেন? আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই, নামান না কেন? কাদিয়ানীদের পণ্য আরএফএল কোম্পানির বালতি বদনা ঘরে নাই, ফেলে দেন না কেন? ময়দানে চিল্লানো আর ঘর ঠিক করা বহু ব্যবধান, বহু ব্যবধান। বেশি বুঝবেন না। সরকারের সাথে হাটহাজারীর হুজুর সহ ইতিহাস শ্রেষ্ঠ এক সুসম্পর্ক মিথ্যা। আলেমদের সাথে একটা সম্পর্ক সরকার ওলামা কেরামদের প্রতি যথেষ্ট নমনীয়। আমাদের মুরব্বীরা, এরপর আমি তো বসে নাই, আমার মুরব্বী ওলামায়ে কেরাম অন্য লাইনে যেভাবে যাকে পারি আমার ওয়েতে আমি বুঝাইতেছি, বলতেছি, ফোনে পারি, সরাসরি পারি, যে একটা হওয়া উম্মতের যেন কোনো বিশৃঙ্খলা না হয়, মানুষ যেন বিভ্রান্তের মধ্যে না পড়ে। সরকার তো আলেমদের প্রতি মহব্বত আছে, সবাই গিয়া সরকারের সাথে বসে একটা সমাধানের চিন্তা করুক। ওলামায়ে কেরাম যেদিকে আমাদেরকে ইশারা দিবেন আমরা সেদিকেই যাব। আমরা মন মতো তো চলি না, চলবো না, কারণ আমরা আদর্শ নবীর আদর্শের উম্মত। এর থেকে আর ভালো কথা আমার জানা নাই। এরপর যদি কেন আমি দালাল, আমার কিছু করার নেই। এটা জানি কদ্দুর মহাভারত অশুদ্ধ হয়ে যায়, কি কইলাম কি হয় আল্লাহ জানে, আল্লাহ জানে। কাইলটার ফামু আর মিডিয়াওয়ালারা তো পাইছে, ওনাদের কোন কথা মিলাই যে দিবে আল্লাহ ভালো। এই বক্তব্য যারাই শুনবেন, যারা প্রকৃত অর্থে ইসলামকে মহব্বত করেন, ভালোবাসেন, ইসলামের বিধিবিধান মেনে চলার আগ্রহ প্রকাশ করেন, সিদ্দিকী সাহেবের এই বক্তব্যটি শুনলে প্রত্যেকের মনেই খটকা জাগবে, প্রশ্ন জাগবে, উনি কি বললেন, একই বললেন। তো আসুন ওনার বক্তব্যটির কিছু অংশ
আমরা খণ্ড খণ্ড করে একটু বোঝার চেষ্টা করি। আপনি যে চিল্লাইতেছেন, আপনি মুসলমান, রসুলের উম্মত, আপনার ঘরের আলমারি শুকেছে বাঘ ভল্লুক বানরের ছবি নাই, এগুলো নামান না কেন? আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই, নামান না কেন? কাদিয়ানীদের পণ্য আরএফএল কোম্পানির বালতি বদনা ঘরে নাই, ফেলে দেন না কেন? ময়দানে চিল্লানো আর ঘর ঠিক করা বহু ব্যবধান, বহু ব্যবধান। উনি শুরুতেই বেশ কয়েকটি কথা বলে উনি বলছেন যে ময়দানে চিল্লানো আর ঘর সামলানো বহু ব্যবধান। উনি যুক্তি প্রদর্শন করলেন যে কাদিয়ানীদের পণ্য আরএফএল কোম্পানির বদনা বালতি। আমি প্রথম বলতে চাই, কাদিয়ানীদের পণ্য আরএফএল কোম্পানির বদনা বালতি এগুলো কোনো মূর্তি বা ভাস্কর্য নয়। আর হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, ব্যবসা বাণিজ্য যে কারো সাথেই করা যায়, লেনদেন যে কারো সাথেই করা যায়, ইসলামী শরীয়তে নিষেধ করে নাই। কাদিয়ানির কাছ থেকে বদনা কিনা যাবে না, বালতি কিনা যাবে না, এই কথা কোথাও নিষেধ নাই। হিন্দু ব্যক্তির দোকান থেকে মিষ্টি কিনে আনা যাবে না, এই কথা কোথাও উল্লেখ নাই। বা খ্রিস্টানের দোকান থেকে কোনো কিছু ক্রয় করা যাবে না, এই কথা কোথাও উল্লেখ নাই। তো উনি কি বুঝাইতে চেয়েছেন আল্লাহ ভালো জানে। যাই হোক, যাই বলুক না কেন, কেলনার ব্যাপারে আলাদা মাসআলা আছে, আমি সেই দিকে এখন আর যাচ্ছি না। এখন কথা হচ্ছে, এগুলোর দ্বারা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব যদি মূর্তি এবং ভাস্কর্যকে জায়েজ প্রমাণ করার উদ্দেশ্য থাকে, সম্পূর্ণ গাঁজাখুরি বক্তব্য। তো ময়দানে চিল্লানো আর ঘর সামলানো এক জিনিস না, এই কথা দিয়ে উনি কাকে টার্গেট করে আক্রমণ করেছেন উনি জানেন, আল্লাহ ভালো জানেন। যদি উদ্দেশ্য হয়ে থাকে আল্লামা মামুনুল হক সাহেব, তো এই কথা শুধুমাত্র আল্লামা মামুনুল হক সাহেবের কথা নয়। দেখান দেশের কোন আলেম মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেন নাই। আমার জানা মতে সাম্প্রতিক সময়ে অনেক মসজিদে খতিব সাহেবগণ এই বক্তব্য দিতে গিয়ে এলাকার সরকার দলীয় লোকদের রুশানলে পড়েছেন। অনেক ওয়ায়েজগণ ময়দানে মূর্তি এবং ভাস্কর্য বিরোধী কথা বলতে গিয়ে মাহফিলের মধ্যে বাধার সম্মুখীন হয়েছেন। বাধার সম্মুখীন হন নাই হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, কারণ তিনি তো এই ওয়াজ করেন না। এতদিন অনেকেই বলছিল যে মূর্তি এবং ভাস্কর্য বিরোধী বক্তব্যে উনি অংশগ্রহণ করছেন না কেন, উনি কি চান। তো আজকে তো ওনার বক্তব্যে ক্লিয়ারই হয়ে গেল, উনি সরকারকে খুশি করবার মিশনে অবতীর্ণ হয়েছেন। আসুন শুনি এরপরে কি বলতে চান। বেশি বুঝবেন না। সরকারের সাথে হাটহাজারীর হুজুর সহ ইতিহাস শ্রেষ্ঠ এক সুসম্পর্ক মিথ্যা। আলেমদের সাথে একটা সম্পর্ক সরকার ওলামা কেরামদের প্রতি যথেষ্ট নমনীয়। আমাদের মুরব্বীরা, এরপর আমি তো বসে নাই, আমার মুরব্বী ওলামায়ে কেরাম অন্য লাইনে যেভাবে যাকে পারি আমার ওয়েতে আমি বুঝাইতেছি, বলতেছি, ফোনে পারি, সরাসরি পারি, যে একটা হওয়া উম্মতের যেন কোনো বিশৃঙ্খলা না হয়, মানুষ যেন বিভ্রান্তের মধ্যে না পড়ে। সরকার তো আলেমদের প্রতি মহব্বত আছে, সবাই গিয়া সরকারের সাথে বসে একটা সমাধানের চিন্তা করুক। ওলামায়ে কেরাম যেদিকে আমাদেরকে ইশারা দিবেন আমরা সেদিকেই যাব। আমরা মন মতো তো চলি না, চলবো না, কারণ আমরা আদর্শ নবীর আদর্শের উম্মত। এর থেকে আর ভালো কথা আমার জানা নাই। সিদ্দিকী সাহেব বলেছেন যে হাটহাজারী হজরত সহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের সাথে, সকল উলামায়ে কেরামদের সাথে সরকারের ভালো সম্পর্ক। তো উনি সরকারের সাথে সেই সুন্দর সম্পর্ক নষ্ট করতে চান না। না, সরকারের সাথে সম্পর্ক নষ্ট করতে আমিও বলি না, তবে সরকারের সাথে সুসম্পর্ক আছে বলেই সরকার যা বলবে সব আমাকে মেনে নিতে হবে, দালালের মতো এইটা হতে পারে না। সিদ্দিকী সাহেব সরকারের দালালি করলে আপনি করতে পারেন, কারণ সরকার যদি কোনো ভালো কাজ করে সেইটাকে আমি সমর্থন করব, কিন্তু যদি কোনো মন্দ কাজ করে সেইটাকে আমরা সমর্থন করতে পারি না। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদেরকে ভালোবাসা
স্থাপনের জন্য কিছু শর্ত শিখিয়ে দিয়েছেন। মান আহাব্বা লিল্লাহ ও আবগাযা লিল্লাহ, যে কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসতে হবে, কারো সাথে দুশ্মনী করতে চাইলে আল্লাহর জন্যই দুশ্মনী করতে হবে। মানে আল্লাহ এবং রসুলের সাথে যার সম্পর্ক থাকবে তার সাথে আমাদের সম্পর্ক থাকবে, আল্লাহ এবং রসুলের সাথে যার সম্পর্ক থাকবে না তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এখন সরকারের সাথে সুসম্পর্ক আছে, এখন এই সুসম্পর্ক আছে বলেই সরকারের সব কথা দালালের মতো আমাদেরকে মেনে নিতে হবে? না, এটা উচিত না। আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এই মুহূর্তে মূর্তি এবং ভাস্কর্য নিয়ে যে তুলপাড় চলছে সারা দেশের মধ্যে, এখন সরকার বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠা করবে, আর আমরা উলামায়ে কেরামগণ তাদের সাথে সুসম্পর্ক আছে বলেই মূর্তি এবং ভাস্কর্য একটা হারাম জিনিস জানার পরেও আমরা সরকারের ভালোবাসা নষ্ট না করবার জন্যে মাথা পেতে মেনে নিব, এটা তো হতে পারে না। আসুন শুনি এরপরে কি বলে। এরপর যদি খান আমি দালাল, আমার কিছু করার নেই। এটা জানি কদ্দুর মহাভারত অশুদ্ধ হয়ে যায়, কি কইলাম কি হয় আল্লাহ জানে, আল্লাহ জানে। কাইলটের ফামু আর মিডিয়াওয়ালারা তো পাইছে, ওনার দিয়ে কোন কথা মিলাই যে দিবে আল্লাহ ভালো। উনি বলতেছেন এরপর যদি কেউ আমাকে বলে দালাল, আমার কিছু বলার নাই। আরে আপনি তো দালালই করছেন, আপনি নিজেই তো প্রমাণ দিয়েছেন আপনি দালাল, তাহলে আপনাকে আর দালাল বলবে কি? তারপর আবার মিডিয়ার উপরে দোষ চাপাইতেছেন যে না জানি মিডিয়া কোন কথা কোন দিক দিয়ে লাগাইয়া দেয়। আপনি এই কথা বলতেছেন কেন? আজকাল দেখতেছি অনেকেই কোনো কথা নাই বার্তা নাই মিডিয়ার উপরে দোষ চাপায়। আমরা মিডিয়াকে সুযোগ দেই বলেই তো মিডিয়া সুযোগ গ্রহণ করে। আপনি যেই মুহূর্তে মুসলমানরা মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যেই মুহূর্তে সারা দেশের সমস্ত উলামায়ে কেরামগণ মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেই মুহূর্তে আপনি পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আপনি মূর্তি এবং ভাস্কর্যের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন যদি কোনো মিডিয়াওয়ালা আপনার এই বক্তব্যকে কাটিং করে আপনাকে মূর্তি এবং ভাস্কর্যের পক্ষের লোক হিসাবে প্রমাণ করতে চায়, এটা কি মিডিয়ার দোষ হবে? মোটেও না। দোষ আপনার বক্তব্যের। আপনি দালালি করেছেন, আপনি মুহতারাম মামুনুল হক সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনি দেশের তাওহীদপন্থী জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনি দেশের সমস্ত শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনি সরকারকে রাজি খুশি করবার জন্যে, সরকারের সহবত পাওয়ার জন্যে, সরকারের আস্থাভাজন হওয়ার জন্যে আপনি উদ্যোগ গ্রহণ করেছেন। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, এটা কি দালালি নয়? মানুষ কেন আপনাকে দালাল বলবে? বরং দালাল বলার পথ আপনি নিজেই তো তৈরি করে দিয়েছেন। তো আজকে যখন সারাদিন আপনার বক্তব্যটি চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে, অনেকে আমাকে ইনবক্সেও অসংখ্য মেসেজ দিয়েছে যে সিদ্দিকী সাহেব কী বক্তব্য দিয়েছেন। আমি আহত হয়ে গেলাম যে এই মুহূর্তে আপনার কাছ থেকে এই বক্তব্যটা আমি বা আমরা সবাই বা তাওহীদপন্থী জনতা আশা করে নাই। যেখানে আপনি স্পষ্ট জানেন মূর্তি এবং ভাস্কর্যের ব্যাপারে কুরআনুল কারিমে অনেক দলিল রয়েছে। সূরা হজ্জের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাউলাজ জুর। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা পরিহার করো অপবিত্র বস্তু। এখানে অপবিত্র বস্তু দ্বারা মূর্তি ভাস্কর্য বোঝানো হয়েছে। তো যেহেতু আল্লাহ বলছেন তোমরা পরিহার করো, তো যেই মূর্তিকে আল্লাহ পাক পরিহার করতে বলেছেন আমি তো সেইটার পক্ষে কথা বলতে পারি না। বরং কেউ যদি এই মূর্তি ভাস্কর্য প্রতিষ্ঠা করতে চায় তার বিরুদ্ধেই আমাকে অবস্থান নিতে হবে। তবে হ্যাঁ, কোনো বিধর্মী যদি এই কাজ করে সেইটা তাদের ভিন্ন ব্যাপার, কিন্তু কোনো মুসলমান মুসলিম নাম দিয়ে মূর্তি ভাস্কর্য জায়েজ বলে প্রতিষ্ঠিত করতে চাইবে, আর সত্যিকারের কোনো মুসলিম যদি এর বিরুদ্ধে অবস্থান না নেয় তাকে মুসলমান বলা যায় না, তাকে মুনাফিক বলতে হবে। সূরা নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়াকাদ আদাল্লু কাসীরা। এই আয়াতে কাফের সম্প্রদায়ের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। প্রথম বৈশিষ্ট্য, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম,
আল্লাহ বলেন তারা বলতো তোমরা পরিত্যাগ করো না তোমাদের উপাস্যদেরকে। তো আমরা যারা মুসলমান আমরা জানি আমরা শুধুমাত্র এক আল্লাহর দাসত্ব আনুগত্য বন্দী করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আমাদের মুসলমানের কালেমা। কিন্তু যারা বিধর্মী তারা এক আল্লাহতে বিশ্বাসী না, তাদের অনেক উপাস্য। তারা দেবদেবীর পূজা করে, গাছের পূজা, মাছের পূজা, পাথরের পূজা, সূর্যের পূজা, বিভিন্ন দেবতার পূজা করে। এখানে কাফেরদের কথা আলোচনা করা হয়েছে। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, কাফেররা বলতো তোমাদের উপাস্যদেরকে তোমরা পরিত্যাগ করো না। এরপরে বলা হয়েছে ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, তোমরা পরিত্যাগ করো না ওয়াদকে, সুওয়াকে, ইয়াগুসকে, ইয়াউককে, নাসরকে। নূহ আলাইহিস সালামের জমানার কয়েকজন ভালো মানুষ তারা যখন মৃত্যুবরণ করলো, সেই সম্প্রদায়ের লোকদেরকে শয়তান এসে পরামর্শ দিল এদের ভাস্কর্য নির্মাণ করে তাদের স্মৃতিকে জিতিয়ে রাখো। পরামর্শ কে দিল? শয়তান। পরবর্তীতে দেখা গেল তাদের পূজা শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম ভাস্কর্য নির্মাণের পরামর্শদাতা ছিল শয়তান। তাহলে আজকে যারা ভাস্কর্যের উদ্যোগ গ্রহণ করবে তাদেরকে আমি শয়তান ছাড়া আর কিছুই বলতে পারি না। এবং এই ভাস্কর্যকে জায়েজ বানাইবার চেষ্টা যারা করবে তাদেরকেও শয়তানের দোসর ছাড়া আর কিছুই বলতে পারি না। এখন আজকে এক শ্রেণী বলতেছে পূজা না করলে ঠিক আছে, পূজা করলে সমস্যা, পূজা না করলে সমস্যা নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। যেই মূর্তি ভাস্কর্য সম্পর্কে আল্লাহ নিজে বলছেন ওয়াকাদ আদাল্লু কাসীরা, এগুলো অনেককে পথভ্রষ্ট করেছে। সূরা ইব্রাহিমের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এই মূর্তি ভাস্কর্য কাসীরাম মিনান নাস অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। তাহলে যেই মূর্তি এবং ভাস্কর্য মানুষকে পথভ্রষ্ট করে, এই মূর্তি এবং ভাস্কর্যের পক্ষে যারা অবস্থান গ্রহণ করে তারা হচ্ছে পথভ্রষ্টকারী। তাহলে যেই জিনিসটা মানুষকে পথভ্রষ্ট করে সেইটা আবার জায়েজ হয় কিভাবে? কোরআন আমাদেরকে শিক্ষা দিতেছে যেই জিনিসটা মানুষকে পথভ্রষ্ট করে ওইটা জায়েজ হতে পারে না। আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এত কথা, এত আন্দোলন। আপনারা দেখেন যারা বলে পূজা না করলে সমস্যা নাই, পূজা করলে সমস্যা, আমি বলবো বঙ্গবন্ধুর সেই ভাস্কর্য নির্মাণের আগেই তো পূজা শুরু হয়ে গেছে। বলবেন কেমনে? আল্লামা মামুনুল হক সাহেব যখন মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন, সমস্ত উলামায়ে কেরামগণ যখন মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিতে শুরু করলেন, জাতিকে সচেতন করতে শুরু করলেন, ঠিক ওই মুহূর্তে আওয়ামী লীগের নেতা নিক্সন সাহেব এবং নৌফেল সাহেব কি বক্তব্য দিয়েছেন আপনাদের জানতে কোনো বাকি নেই। একজন বলছেন যে আলেমদের ঘাড় মটকিয়ে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা কিসের থেকে বললেন? আলেমদের ঘাড় মটকিয়ে দিবে? শুধুমাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রেমে নিমজ্জিত হয়ে আলেমদের ঘাড় মটকাতে চেয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। যেই ভাস্কর্য নির্মাণের আগেই এই ভাস্কর্যের কারণে আলেমদের ঘাড় মটকাতে চায়, এটা কি পূজা নয়? শুধু তাই নয়, নিক্সন সাহেব যুবলীগ নেতা পরশ সাহেবের ক্ষমতার দাপট দেখিয়েছেন, যুবলীগের ক্ষমতার দাপট দেখিয়েছেন। তো এই ক্ষমতার দাপট কেন? শুধুমাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রেমে পড়ে। তো যেই ভাস্কর্য নির্মাণের আগেই, প্রতিষ্ঠার আগেই এই অবস্থা, এই ভাস্কর্য প্রতিষ্ঠিত হয়ে গেলে এরপরে কি হবে কারো বুঝতে কোনো বাকি নাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে ইন্না মিন আসাদ্দিন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাব্বিরুন, যারা মূর্তি এবং ভাস্কর্য নির্মাণ করে, যারা প্রতিকৃতি তৈরিকারী, ইন্না মিন আসাদ্দিন নাসি আযাবাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। ইন্না আসহাবা হাযিহি সুওয়ারি ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামা ওয়া ইউকালু লাহুম আহইউ মা খালাকতুম, যারা মূর্তি এবং ভাস্কর্য নির্মাণ করবে কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে ওয়া ইউকালু লাহুম আহইউ মা খালাকতুম, তোমরা যা নির্মাণ করেছিলে এখন জান প্রদান করো। পারবে কি কেউ জান প্রদান করতে? অবশ্যই পারবে না। তো জান প্রদান করা যাবে না, তো দেহটা
বানিয়ে রাখার দরকারটা কি? হায়াত মৌতের মালিক আল্লাহ। যতদিন হায়াত থাকবে আমরা নিজের ইবাদত করব, আল্লাহর কাছে মাগফিরাত প্রার্থনা করব। যারা মৃত্যুবরণ করবে আমরা তাদের জন্য দোয়া করব। এর চাইতে বড় হাদিয়া, বড় তোহফা আর কিছুই হতে পারে না। একজন মানুষকে মহব্বত করেন, তার জন্যে মসজিদ নির্মাণ করেন, মাদ্রাসা নির্মাণ করেন, তার জন্যে দান খয়রাত করেন, তার জন্যে জনকল্যাণমূলক কাজ করেন, অন্য কিছু দরকার নাই। বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে, ওমান আজলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু খলকান কা খলকি ফালিয়াখলুকু যাররাতান ওয়ালিয়াখলুকু হাব্বাতান আও লিয়াখলুকু শাঈরাতান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়। ইয়াখলুকু খলকান কা খলকি, আমার সৃষ্টির মতো সৃষ্টি করার ইচ্ছা করে, যদি ক্ষমতা থাকে। ফালিয়াখলুকু যাররাতান, যদি ক্ষমতা থাকে একটা কণা সৃষ্টি করুক। ওয়ালিয়াখলুকু হাব্বাতান, একটা শস্য সৃষ্টি করুক। আও লিয়াখলুকু শাঈরাতান, যদি ক্ষমতা থাকে একটা জব সৃষ্টি করুক। প্রিয় বন্ধুগণ, আমরা দেখছি তো একটা পেঁয়াজ বানাইবার ক্ষমতা নাই, একটা পেঁয়াজ বানাইবার ক্ষমতা নাই। আল্লাহ তো বলছেন পারলে জব বানাও, কণা বানাও, দেখি তোমার কি ক্ষমতা। আমরা কিছু পেঁয়াজের ব্যবস্থা করার ক্ষমতা রাখি না, অথচ আমরা একটা মানুষ বানাইবার চেষ্টা করে ফেলি। যারা আজকে মূর্তি এবং ভাস্কর্য নিয়ে এত কাদা সুরাসুরি করতেছে, উলামায়ে কেরামদের অপমান অপদস্থ করার চেষ্টা করতেছে, তারা যদি পারত তাহলে শুধু মূর্তি ভাস্কর্য নয়, এর মধ্যে জান দিয়ে আমার মনে হয়, এর মধ্যে আত্মা দিয়ে আমার মনে হয় আল্লাহকে চ্যালেঞ্জ করে ফেলতো। নাউজুবিল্লাহ মিন যালিক। তো আপনি একটা দেহের মধ্যে আত্মা দেওয়ার ক্ষমতা নাই, একটা দেহের ভাস্কর্য বানিয়ে আপনি স্মৃতি করে রাখবেন, এটা স্মৃতি নয়, এটা হচ্ছে শয়তানি। আর আজকে এই শয়তানির পক্ষে অবস্থান নিয়েছেন আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব। আরে ভাই, ব্যক্তিগত শত্রুতা, ব্যক্তিগত রেশারেশি ব্যক্তিগত পর্যায়েই রাখেন, কিন্তু এইটাকে আপনি ইসলাম পর্যন্ত নিয়ে গেলেন কেন? যেখানে কোরআন হাদিসের স্পষ্ট বিধান হচ্ছে মূর্তি ভাস্কর্য হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে এসে বলেছিলেন যে আমি মূর্তিকে ভাঙবার জন্যে পৃথিবীতে আগমন করেছি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মূর্তিকে ভেঙেছিলেন। আজকে আপনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আরএফএলের বদনাবালতি, তারপরে পুতুল, শোপিস এগুলো বলে বলে আপনি কি করলেন? মূর্তি এবং ভাস্কর্যকে জায়েজ বলে চালিয়ে দিলেন। সরকারকে খুশি করবার জন্যে আপনি কথা বলে ফেললেন, আবার বলতেছেন এইটা যদি দালালি হয় আমার কিছু বলার নাই। আপনাকে কে দালাল বলবে? দালাল বললে তো মুখ নাফাক হবে, কারণ দালালির প্রমাণ তো আপনি নিজেই দিয়েছেন। আবার মিডিয়ার উপরে দোষ চাপাইতেছেন যে মিডিয়াওয়ালারা না জানি কি করে বসে। আপনি সুযোগ দিয়েছেন বিদায়ী তো মিডিয়াওয়ালারা এখন কথা বলবে। আপনি জানেন না, আপনি ওরে বাটফার বললে সেটাও ভাইরাল হয়। আপনার তো হিসাব করে কথা বলা উচিত। এই দেশের উলামায়ে কেরামগণ আপনাকে মহব্বত করেন, ভালোবাসেন, যুব সমাজ আপনাকে মহব্বত করে, ভালোবাসে। সেই ভালোবাসায় আপনি কলঙ্ক লেপন করেছেন। তো আমি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে উদ্দেশ্য করে বলবো, প্রিয় ভাই, আপনি অতি তাড়াতাড়ি আরেকটি বক্তব্যের মাধ্যমে আপনি আপনার অবস্থান স্পষ্ট করে দিন। আপনি মাহফিলের মধ্যে এইভাবে উস্কানিমূলক বক্তব্য মোটেও ঠিক হয় নাই। আপনি ইতিমধ্যে হয়তোবা জানতে পেরেছেন, দেখছেনও, ফেসবুক, ইউটিউবে আপনার বক্তব্যটি বারবার ঘুরপাক খাচ্ছে এবং যারাই শুনতেছে তারাই আপনাকে গালিগালাজ করতেছে। আর আপনি যে বললেন ময়দানে চিল্লানো আর ঘর সামলানো এক জিনিসটা, এটার প্রমাণ তো আপনারাই। আমাদের প্রত্যেকেরই উচিত কেউ ভালো করুক বা না করুক, মানুষকে ভালোর দিকেই আহ্বান করতে হবে। কেননা যারা ভালো করবে তারা তো ভালোর দিকে আহ্বান করবে, যারা ভালো করে না তাদেরও উচিত মানুষকে ভালোর দিকে আহ্বান করা এবং নিজেও ভালোর দিকে চলে আসা। কারণ আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কারণ আল্লাহ বলছেন তোমরা কল্যাণকর কাজের দিকে আসো এবং মানুষকে কল্যাণকর কাজে আসতে সাহায্য করো। গুনার দিকে যেও না, কেউ যদি যায় তারে সাহায্য করো গুনাহ থেকে
ফেরত আনতে। যেই মুহূর্তে মূর্তি ভাস্কর্যের ব্যাপারে অবুঝ মানুষেরাও বুঝতে শিখল, তারা সচেতন হলো, ঠিক এই মুহূর্তে আপনি পরোক্ষভাবে মূর্তি এবং ভাস্কর্যের পক্ষে কথা বলে আপনি একটা উস্কানি দিয়ে দিলেন। মুসলিম মিল্লাত আপনার কাছ থেকে এটা আশা করে নাই। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কল্যাণকর কথা বলার, কল্যাণকর কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিশে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খুদার রাহে নিজের জীবনটা সঁপে দাও। হায়রে নিজের জীবনটা সঁপে দাও।